দিয়ে পুশিন করতেছে ইন্ডিয়া। হ্যাঁ, তো এই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। এলাকা তো আপনাদেরই, আপনারা সহযোগিতা না করলে তো আমরা চলতে পারবো। জনগণের সহযোগিতা বড়। এই জন্য এই পুশিনের ব্যাপারে যদি কোনো সংবাদ পান তাহলে অবশ্যই আমাদের জানাবেন, যেন আমরা তড়িৎ অ্যাকশন নিতে পারি। কারণ পুশিন করবে এটা কিন্তু আমরা চাইতেছি না। পুশিন করবে কেন? যদি বাংলাদেশ হয় তো দিক, সমস্যা নাই, এটা আইনগত ভাবে দিক। চুরি চামারি করে তো দেওয়ার দরকার নেই, তাই না? আইনগত ভাবে আসুক, ঠিক আছে। তো এদিকে একটু খেয়াল রাখবেন, সবাইকে একটু বলবেন, আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি। আর এই বর্ডারে সন্ধ্যার পরে যেন কেউ না যায়। দেখা গেলো বিএসএফ একটা গুলি করলো, গরু মহিষ এগুলা ইন্ডিয়া আমরা চড়ানোর নিরুৎসাহিত করতে হবে। দ্বিতীয়ত অবৈধ অস্ত্র, মাদক এগুলা থেকে পরিহার করতে হবে, জনগণের বুঝাইতে হবে। এগুলা আসলে তো এর অপকার আছে, উপকার নাই তো। অপকার, মাদক, অস্ত্র, অবৈধ অস্ত্র আনবে কার? একজনের মারে ফেলবে, একটা বুলেট, একটা প্রাণ চলে যাবে। কি দরকার? এগুলা একটু বুঝাইতে হবে। যারা অপরাধ করে এরা কিন্তু বুঝতে পারে না, বোঝা যায় না তাৎক্ষণিক, পরবর্তীতে বোঝে। তো এগুলা একটু বুঝাবেন, যেন সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। এলাকা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, আরামে ঘুমাবেন। এলাকা অশান্তি থাকলে তো কারোই শান্তি হবে না, ঘুম হবে না। আমাদেরও ঘুম কামাই, আপনাদেরও ঘুম কামাই, আমরা বিরক্ত করব, ভাই কি হয়েছে দেখেন কি অবস্থা। তো এগুলো একটু জনগণকে বোঝাবেন, বিশেষ করে পুশিনটা এবং অবৈধ অস্ত্র, মাদক এগুলা যেন আমাদের এলাকায় না হয়। যার যার এলাকা যদি সাবধানে রাখি তাহলে সব পুরা বাংলাদেশই নিরাপদ থাকবে। আমার যতটুকু দায়িত্ব আমি পালন করলাম, আপনার দায়িত্ব আপনি পালন করলেন। এরকম সবাই যদি সবার দায়িত্ব পালন করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকবো, বাংলাদেশকে ভালো রাখা যাবে। যখন দেশ ভালো থাকবে আমরাও ভালো থাকবো, শান্তিতে ঘুমাইতে পারবো। তো এই ছিল বিশেষ কথা। পুশিন, অস্ত্র এবং মাদক এগুলো একটু খেয়াল রাখবেন। আপনার মুরব্বী এলাকার, আপনাদের কথা হয়তো শুনবে সবাই, একটু বুঝাইতে হবে। 2 দিন 5 দিন বলতে বলতে কিন্তু মানুষ ওর পর থেকে সরে আসে, প্রথমে বুঝতে পারে না। সবাই ভালো থাকবেন, নামাজ কালাম পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কিছু বলতেছেন আপনারা? কিছু বলবেন? একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।